শিকার দিয়ে এমন একটা টাইমে আমাকে ওই গানটা দিয়েছিল ঝিলকি শাড়ি, যে গানটা ঝলকি শাড়ি, হ্যাঁ ঝলকি শাড়ি। তো ওই পরেই কিন্তু আমি চলে আসবো আঁচল ঢাকাতে, কুন্দন কুমার, তারপরে রাশিয়ান লুক। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রাজাপুর ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক মধ্যে স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিওতে। তো আজকে আমরা পেয়েছি বর্তমান পুরুলিয়া জগতের তথা মানভূম জগতের একজন জনপ্রিয় ড্যান্সার, বর্তমান সময়ের একজন ট্রেন্ডিং হিরো প্রদীপ দাকে। তো প্রদীপদার সাক্ষাৎ আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি এই রাজা পুরুলিয়া ইউটিউব চ্যানেলের পর্দায়। তো দাদা, প্রথমত নমস্কার জানাই, স্বাগত জানাই আমার এই চ্যানেলে। তো কেমন আছেন আপনি? ভালো আছে দাদা। আর এখন প্রোগ্রাম কেমন চলছে? প্রোগ্রামে একটু কম সময় দিতে পারছি, কিন্তু শুটিংটা বেশি চলছে। তো শুটিং এর জন্য আমি প্রোগ্রামটা করতে পারছি না, আর যখন ফাঁকা থাকি তখন প্রোগ্রাম যাই। তো দাদা, এই যে মানে এই জগতে, মানে এই যে ড্যান্সের গানের পুরুলিয়া গানের জগতে কতদিন থেকে কাজ করা হচ্ছে? এটা মোটামুটি অনেকদিন থেকে করছি আমি। মানে আমি 14 বছর বয়সে এই লাইনটাতে ঢুকেছি এবং আজকে আমার মোটামুটি 37 বছর বয়স চলছে, ঠিক আছে। তো মোটামুটি 20-22 বছর, 25 ধরে নাও। প্রথম কোন গানটা আমরা মানে ইউটিউবের পর্দায় সিডি ক্যাসেট বা ক্যাসেটের পর্দায়, মানে ক্যাসেটে আমরা দেখেছি, কোন গানটা? মানে এমনিতে অনেক, তার আগে আমি সাইড ডান্সার ছিলাম আর কি। তো সাইড ডান্সার করতে করতে আমি হিরো চান্স পাই। তো হিরো সোনাই গোস্বামী বলে একজন সিঙ্গার ছিল, তো উনি আছেন কিনা বলতে পারছি না, তিনি একজন ছিল আর। তো তারই হাত ধরে সে প্রথম হিরো গান করা। আর সেটা গানটা ছিল বাণী সুরে ছিল, বাণী বলে একটা মেয়ে ছিল আনাড়া, ওর সঙ্গে গানটা ছিল। আর তারপরে আমার ভাইরাল যে গানটা হয়েছিল প্রথম, অ্যালবাম তো অনেকগুলো করেছিলাম, কিন্তু তার মধ্যে ভাইরাল হয়েছিল হুচুর পুচুর। ওই গানটা থেকে স্টার্ট, এবং তারপর থেকে জার্নি স্টার্ট হয়েছে। আপনারা দেখেছেন সে হুচুর পুচুর গানটা, মানে তখন আজ থেকে মোটামুটি তাও কত বছর আগে ওটা হুচুর পুচুর? মোটামুটি মিনিমাম আমার যে আন্দাজ মনে হয় 10 বছর আগেই হবে বোধ হয়, 10-11 বছর আগে। আর বর্তমান সময়ে এখন দাদা মোটামুটি কতগুলো সিঙ্গারের মানে গানে কাজ করা হয়েছে? মোটামুটি পুরুলিয়া ডিস্ট্রিক্টে যতগুলা সিঙ্গার আছে এখন আপাতত সবার করে দিয়েছে, মানে কেউ বাকি নেই আর। তার মধ্যে মানে কোন গানটা বেশি পরিমাণে মানে পাবলিকের ভালোবাসা এসেছে? আমি শিকারীদেরকে থ্যাংক ইউ বলবো। মানে আমার তো আমি শুটিং করছিলাম, কিন্তু শিকার দিয়ে এমন একটা টাইমে আমাকে ওই গানটা দিয়েছিল ঝিলকি শাড়ি, যে গানটা ঝলকি শাড়ি, হ্যাঁ ঝলকি শাড়ি। তো ওই গানটা ভালোই ভাইরাল হয়েছিল দুর্গাপুজোর টাইমে। তারপরে গোলাপ ফুল তোর হাতে ধরাই দেবো, কুন্দন কুমার, ঠিক আছে। তারপরেই কিন্তু আমি চলে আসবো আঁচল ঢাকাতে, কুন্দন কুমার। তারপরে রাশিয়ান লুক, রাশিয়ান লুকের পরে এখন যেগুলো বার হচ্ছে, এখন তো মোটামুটি যেগুলো সবই দেখতে পাচ্ছ আছে, মানে একের পর এক হিট গান দাদা আমাদের সামনে অভিনয় করে যাচ্ছে মডেল হিসাবে। তো দাদাকে অসংখ্য ধন্যবাদ, কারণ এই মানভূম জগতের যেভাবে কাজ করছে, মানুষের ভালোবাসা অর্জন করছে, দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাবো। আর বর্তমানে এখন প্রোগ্রাম বেশি করা হয় কি শুটিং বেশি করা হয়? শুটিংটা বেশি। প্রোগ্রামটা আমি টাইম দিতে পারছি না, কারণ দিনের বেলা যদি শুটিং থাকে তা রাত্রিবেলা সময় দেওয়াটা সম্ভব নয়। মানে এবার হয়তো ঝাড়গ্রামে কোন ধরনের প্রোগ্রাম আছে, বা আরো আদার্স পার্টি যেগুলো আছে, রাজেশ আছে, হ্যাঁ, তো ওদের সঙ্গে আমি টাইমটা দিতে পারছি না, তার জন্য প্রোগ্রামটা একটু কম। আর স্টেজ প্রোগ্রাম মোটামুটি মানে কোন শিল্পীর সাথে, কোন একজন শিল্পীর সাথে থাকা হয় কি? যে বলে আমি অ্যাকচুয়ালি যদি তুমি ধরো, তো আমি কুন্দনের সঙ্গে বেশি কাজ করছি। তার বাদও যে সিঙ্গার গুলো আছে টুকটাক, যেটা আমি বেশি যেতে পারিনি, কিন্তু যাই আর কি। যেমন শঙ্কর দত্ত যায়নি, শঙ্কর দত্ত নিজের টিম আছে আলাদা। আমি রাজেশের সঙ্গে আর এদিকে কুন্দন ওর সঙ্গে আছি। তো আপনারা দেখতে পেলেন। আর সাক্ষাৎ পর্বটা বেশি বড় করবো না, প্রদীপদাকে অসংখ্য ধন্যবাদ জানাবো, কারণ তার মূল্যবান সময় এই চ্যানেলের পর্দায় দিয়েছে। তো তাদেরকে আর বিশেষ কিছু না বলে আমি ভিডিওটা এখানে শেষ করছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন। দাদা কিছু যদি বলবেন তো একটু বলুন। সবাইকে বলছি, আমার যতগুলো বন্ধু আছে বা আমার যতগুলো ফ্রেন্ড আছে আর কি, দাদার যে চ্যানেলটাতে মানে সবাইকে একটু সাবস্ক্রাইব করবেন, প্লাস লাইক কমেন্ট, কেমন ব্লগ ভিডিও করছে না করছে, হ্যাঁ সবাই একটু জানাবেন। প্লাস দাদাকে একটু ভালো আর কি সবাই মিলে, হ্যাঁ, যাতে দাদা আর একটু উপরে ওঠে আর, এটাই বলবো সবাই। ঠিক আছে, নমস্কার।